হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করার জন্য আসলাম আপনাদের সাথে। তো আজকে আমার বড় ভাগ্নি এসেছে। তো এইখানে এর জন্য একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অবশ্য ঘোরাঘুরিও না, কিছু কেনাকাটাও আছে। তো এই উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আজকে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ মূলত আমাদের মেইন টাউন। তো সেইখান থেকে আমরা মূলত যাবতীয় কেনাকাটাগুলো করে থাকি। মানিকগঞ্জের মানিকগঞ্জে যাওয়ার সময় পথেই দেখলাম মামা চা। তো এখানে আমরা মামা চা খাওয়ার উদ্দেশ্যে নেমে পড়লাম। এখানকার মামা চাটা অনেক ভালো, আমি আরও অনেকবার খেয়েছি। তো এই কারণে আর কি এখানে দাঁড়ানো, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, এই উদ্দেশ্যেই আর কি দাঁড়িয়ে গেলাম, যেখান থেকে একটু চাটা খেয়েই যাই। তো আমরা এখানে এখন ভিতরে প্রবেশ করছি। চার দোকান হিসেবে এই প্লেসটা মোটামুটি ভালোই, খারাপ না। তো আপনারা যদি কেউ এখানে না গিয়ে থাকেন তো এখানে একবার চাটা ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ, চাটা ভালোই। এই যে আমরা চা এখানে অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আমরা বসে সবাই মিলে একটা বাটার বন খাওয়া শুরু করে দিলাম। তো সবাই যেহেতু অনেক আগেই বের হয়েছি, তো এই কারণে একটু ক্ষুধাও লেগে গিয়েছিল। এই যে আমাদের চা চলে এসেছে। তারপর আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ টাউনের উদ্দেশ্যে, যেহেতু কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। মানিকগঞ্জ টাউনে চলে এসেছি। তো প্রথমে আমি একটা মার্কেটে ঢুকে গেলাম, যে দেখি এখানে কি পাওয়া যায়, যেহেতু কিছু কেনাকাটা করব। আমরা মূলত মানিকগঞ্জ টাউন থেকে সবসময় কেনাকাটা করে থাকি। আশেপাশে কিছু ছিল রেডিমেড কালেকশন। তো এখানেই আমি সব দেখতেছিলাম যে কালেকশনগুলো কীরকম। তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমার চোখে পড়ে গেল পাশের একটা শপে যে ওয়ান পিসগুলো। তো দেখতেছিলাম যে ওয়ান পিসগুলো কীরকম, কিন্তু ওয়ান পিসগুলো দূর থেকে দেখতে ভালো লাগছিল, এতটাও মানে কমফোর্টেবল না, একটু মোটা কাপড়ের। তো এই কারণেই আমার কাছে আর ভালো লাগে নাই, যার জন্য আর নেওয়া হয়নি। তারপরে আমি আশেপাশের দোকানগুলো দেখতেছিলাম যে কোথায় ভালো কালেকশন আছে, কিন্তু আশেপাশে দেখলাম অতটাও আমার ভালো লাগে নাই। তারপরে আমি চলে যাচ্ছি এখানে একটা বড় দোকান, ইউসুফ ইব্রাহিমে। তো এখানে দেখার উদ্দেশ্যে আমি দোতলায় চলে গেলাম, যেহেতু ওদের রেডি গার্মেন্টসগুলো দোতলাতেই পাওয়া যায়। এখানে অবশ্য সব ধরনের জিনিস পাওয়া যায়, ছেলেদের জিনিস, মেয়েদের জিনিস, বাচ্চাদের জিনিস এবং কসমেটিক্স আইটেমস। মাশাআল্লাহ, দোকানটা অনেক বড় এবং মাঝে মধ্যেই আমি এই দোকান থেকে কেনাকাটা করে থাকি। মাঝে মধ্যে বলা ভুল হবে, বেশিরভাগ সময় আমি এই দোকান থেকে কেনাকাটা করি। তো দেখতেছিলাম কিছু অর্নামেন্টস, কিন্তু আমার কাছে অর্নামেন্টসগুলো এতটা ভালো লাগে নাই। এটা ওদের অনেক আগের কালেকশন। এখানে আমি একটা থ্রি পিস দেখতেছিলাম, কিন্তু থ্রি পিসটা সুতি, মোটামুটি ভালোই ছিল, বাট আমার সাইজের হয় নাই, যার জন্য আর নেওয়া হয়নি। তারপরে আমি সামনের দিকে চলে গেলাম, যেখানে নাকি রেডি থ্রি পিসগুলো পাওয়া যায়। কিছুটা দেখলাম, কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগে নাই। আর এইখানে আমার ভাগ্নি মিররের সামনে একটু শো অফ করে নিচ্ছে, যে কেমন লাগছে তাকে। তারপরে ওদের আমি কালেকশনগুলো দেখা শুরু করি, কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগে নাই, মানে ড্রেসের তুলনায় দাম অনেক বেশি। যাই হোক, তারপরে আমরা কেনাকাটার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, যে বাসায় ফিরে যাচ্ছি।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।